আমি যদি ভুল না হয় যে আপনি ছেলেদের সাথে ট্রেনিং করতেন। আমি নিজের উপর একটা বিশ্বাস রাখছি যে একদিন হয়তো আমি হার্ড ওয়ার্ক করলে কিছু একটা করতে পারবো। যতটুকু জানি যে সুমাইয়ার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে অনেক চ্যালেঞ্জিং ছিল। একটা অ্যামেচার জায়গা থেকে একটা প্রফেশনাল জায়গাটাতে নিজের আসলে একটা জায়গা ক্রিয়েট করা। সো সুমাইয়া যদি একটু হচ্ছে বলতেন যে আপনি যে সময় আসলে আন্ডারগ্রাউন্ড খেলতেন, আমি যদি ভুল না হয় যে আপনি ছেলেদের সাথে ট্রেনিং করতেন। সো ওই চ্যালেঞ্জটাকে আপনার আসলে কিভাবে মোটিভেশন এনে দিল এবং কখন আপনি ঠিক করলেন যে না অ্যাজ এ ফুটবলার বা ফুটসাল প্লেয়ার নিজেকে আসলে এটার নিজের প্রফেশন হিসেবে এটাকে নিবেন? আমি মনে করি যারা গ্রাম থেকে উঠে আসে উইথ ডিউ রেসপেক্ট, তাদের তাদের মতনই আমাদের ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসদেরও অনেক স্ট্রাগল থাকে। কারণ আমাদের ঢাকা শহরে মাঠ নাই তখন। এখন তো একটু একটু হচ্ছে, কিন্তু তখন একদমই ছিল না। তো প্র্যাকটিস করার জায়গাও ছিল না, কোচিং ছিল না। আর আমাদের ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার্সরা হচ্ছে এইজ লেভেল থেকে উঠে আসছে। যে ওই টাইমটাতে আমি স্কুলে পড়ালেখা করতাম আর বিকালের টাইমটাতে হয়তো খেলতাম, কিন্তু আমি কখনো প্রফেশনাল ট্রেনিং পাই নাই। তো আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল আপনাদের মারিয়াদের লেভেলটা ম্যাচ করার। কিন্তু আমি কখনো গিভ আপ করিনি, আমি সবসময় হার্ড ওয়ার্ক করে গেছি। আর আমি নিজের উপর একটা বিশ্বাস রাখছি যে একদিন হয়তো আমি হার্ড ওয়ার্ক করলে কিছু একটা করতে পারবো। না পারলেও আমার কোনো আফসোস থাকতো না, কারণ আমি হার্ড ওয়ার্ক করছি। তো আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল একটা লেভেলে আসার। আপনাদের মতন প্লেয়ারদের সাথে আমার খেলা হইছে, এটা আমি খুবই নিজেকে ফরচুনেট মনে করি। আমি মনে করি যে হার্ড ওয়ার্কের উপরে কোনো কিছুই নাই। অনেক স্যাক্রিফাইস করতে হয় একজন প্রফেশনাল ফুটবলার বা যে কোনো অ্যাথলিট হইতে। আর আমাদের গভর্নমেন্ট যেহেতু আমাদের এত সাপোর্ট করছে এখন প্লেয়ার্সদের, আমাদের ফিনান্সিয়াল সেই সাপোর্টটাও চলে আসতেছে এখন। তো আমি মনে করি এখন আরও বেশি কম্পিটিটিভ হবে। আর আমি চাই যে আরও বেশি প্লেয়ার্সরা উঠে আসুক। ওকে, আপনাদের ঈদ আনন্দে কাটুক, সেই সাথে বিশ্বকাপও উপভোগ করুন।